গুজরাটের সম্রাট শাহাবুদ্দিন তার কন্যা মাইমুনাকে বিবাহ দেওয়ার জন্য একদিন রাজ দরবারে মন্ত্রিসভার আয়োজন করেন। সবাই এসেছেন। আমি চাচ্ছি আমার কন্যা মাইমুনাকে উত্তম পাত্রের সঙ্গে বিবাহ দিতে। আপনাদের মতামত আমার একান্ত কাম্য। তবে আমার মেয়েকে বিবাহ করা একেবারেই সহজ হবে না। তার জন্য থাকবে এক কঠিন পরীক্ষা। কি পরীক্ষা দেওয়া যায় সকলের মতামত দিন। মহারাজ, আমার মনে হয় এক কঠিন পরীক্ষা দেওয়া যায়। আমাদের পূর্বপুরুষদের যে মুকুটটি পাহাড়ের গুহার ভিতরে আছে, সেই মুকুটটি তাকে এনে দিতে হবে। মহারাজ, আমারও সেটাই মনে হয়। আম্মার ভাই যেটা বলেছে, আমাদের এই মুকুটটার অনেক অনেক প্রয়োজন। ঠিক আছে মন্ত্রী, তাহলে তুমি খবর দিয়ে দাও প্রতিটি রাজ দরবারে যে আমার মেয়েকে বিবাহ করতে চাবে আমার মেয়েকে বিবাহের জন্য তাকে কঠিন পরীক্ষা দিতে হবে। রাজকন্যার বিবাহের ঘোষণা প্রতিটি রাজ্যে ছড়িয়ে গেল। রাজার কাছের সেনাপতিকে তাজমহলের রাজা আইয়ুবের কাছে পাঠানো হলো। রাজা যেমন রাগী তেমন তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। রাজা আইয়ুবের কাছে শাহাবুদ্দিন কন্যার বিবাহের প্রস্তাব রাখা হলো। আইয়ুবী সাহেব, আমি শাহাবুদ্দিন কন্যার বিবাহের প্রস্তাব নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি। আপনি যদি চান আপনার সন্তান কামাল উদ্দিনকে শাহাবুদ্দিনের কন্যার সাথে বিবাহে রাজি থাকলে তাকে আপনি প্রেরণ করতে পারেন, কিন্তু এর জন্য তাকে কঠিন পরীক্ষা দিতে হবে। ঠিক সেই সময় রাজপুত্র কামাল উদ্দিন রাজদরবারে হাজির হলো। কামাল উদ্দিন, তুমি এসেছ? এদিকে আসো, তোমার সাথে জরুরি আমার কথা আছে। সম্রাট শাহাবুদ্দিন তার কন্যাকে বিবাহ দেওয়ার জন্য পাত্র খুঁজতেছে। আমি তাকে খুব ছোটবেলা থেকেই চিনি। তুমি যদি চাও তার সুন্দরী কন্যাকে তুমি বিবাহ করতে পারো, কিন্তু মনে রেখো তোমাকে তার মেয়েকে বিবাহ করতে এক কঠিন পরীক্ষা দেওয়া লাগবে। বাবা, আমি ভয় পাই না। যে কোনো দুর্যোগ আমি মোকাবেলা করে রাজকন্যাকে বিবাহ করতে আমি প্রস্তুত। আইয়ুবীর পুত্র কামাল উদ্দিনের যেমন কথা তেমন কাজ। সে ঠিকই দরবারে উপস্থিত হলো বিবাহের প্রস্তাব নিয়ে। বাবা কামাল উদ্দিন, তুমি কি আমার মেয়েকে বিবাহ করার জন্য প্রস্তুত? যদি প্রস্তুত হও তোমাকে কিছু শর্ত দেওয়া হবে। হ্যাঁ শাহাবুদ্দিন সাহেব, আমি একেবারেই প্রস্তুত। আপনার যে কোনো শর্ত আমি মেনে নিব এবং রাজকন্যাকে আমি বিবাহ করব। হিমালয় পর্বতের নিচে একটা গুহা আছে। ওখানে আমাদের বৃদ্ধ পুরুষদের একটা মুকুট আছে। সে মুকুটটা উদ্ধার করে দিতে হবে। রাজপুত্র সেই শর্তে রাজি হলো এবং রাজকন্যা মাইমুনাকে দেখতে সে রাজার কাছে অনুরোধ করল। মাইমুনা সুন্দরী রাজকন্যা সেজেগুজে বসে আছে। রাজপুত্র হাজির হলো মাইমুনাকে দেখার জন্য। মাইমুনাকে দেখে তো তার চোখ কপালে উঠল এবং সে বিবাহের জন্য পরিপূর্ণ রাজি হয়ে গেল এবং সে বলল, যে কোনো মূল্যে আমি এই বিবাহ করব, কেউ আমাকে পিছু হটাতে পারবে না। রাজরানীরও বেশ পছন্দ হলো। রাজরানীও কথা দিল, আমার মেয়েকে তোমার কাছে বিবাহ দিব যদি তুমি শর্ত পূরণ করতে পারো। রাজপুত্র কামাল উদ্দিন তিন জঙ্গলের বাঘ ভাল্লুক সব কিছুর বিরুদ্ধে লড়াই করে সে 7 সমুদ্র 13 নদীর পাড়ি দৃষ্ট করল। সমুদ্রের গভীরতা বিশাল সমুদ্রগুলো সে নিঃসন্দেহে নিঃসংকোচে পাড়ি দিতে থাকল। একে একে সমস্ত সমুদ্রগুলো পাড়ি দিয়ে সে হিমালয় পর্বতের গুহার নিকট পৌঁছে গেল। হিমালয় পর্বতের নিকট পৌঁছে সে গুটি গুটি পায়ে গুহার দিকে হাঁটতে শুরু করলো। বুক ভরা সাহস নিয়ে সে সামনের দিকে এগিয়ে গেল এবং গুহার কাছে যেতেই দেখলো গুহার মুখ বন্ধ। সে আয়াতুল কুরসি পড়ে ফু দিতেই গুহার মুখ খুলে গেল এবং যখনই মুকুট দেখতে পেল, মুকুটের দিকে ধীরে ধীরে সে দোয়া কালাম পড়তে পড়তে আগাতে লাগলো। আর তো আমি মুকুট হাতে পেয়ে গিয়েছি, তার মানে নিশ্চয়ই রাজকন্যাও আমার হয়ে গেল। এই তুই এখানে কেন এসেছিস গো?
তুই এই মুকুট নিতে পারবি না। 200 বছর ধরে এই মুকুট আমি পাহারা দিচ্ছি, কিছুতেই মুকুট হাত ছাড়া হতে দেব না। 500 বছর আমি তা জানি না, এই মুকুট আমার লাগবেই। আর তোমাকে কি করতে হয় এটা আমি ভালো করে জানি। الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم। আয়াতুল কুরসি পড়তেই জিন ভস্ম হয়ে গেল। রাজপুত্র সে মুকুট নিয়ে জাহাজের দিকে ছুটে চলল। অতঃপর রাজপুত্র জাহাজে ওঠার পর জাহাজ তার আপন গতিতে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে শুরু করলো। ঠিক ম্যাপ ধরে আবারও জাহাজটি ছুটে চলল রাজপ্রাসাদের দিকে। রাজপুত্রর পৌঁছানোর খবর শুনে সকলেই রাজপ্রাসাদে এসে ভিড় জমালো এবং সেখানে রাজপুত্র মুকুট নিয়ে উপস্থিত হলো। সকলেই হতবাক হয়ে রাজপুত্রকে বাহবাহ দিল। আমি জানতাম তুমি মুকুট আনবে, আর তোমার মতো একজন সুদর্শন পুরুষকে আমার কন্যাকে তোমার হাতে তুলে দিব। রাজপুত্র ও রাজকন্যার বিবাহ হলো। তারা সুখে শান্তিতে বসবাস করতে শুরু করলো।